বিবিএ সেকেন্ড ইয়ার বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার সেট থিওরি থেকে আজকে 2 নম্বর ক্লাস। 2 নম্বর ক্লাস দেখার আগে 1 নম্বর ক্লাস সম্পূর্ণ না টেনে তোমাদেরকে দেখতে হবে। তাহলে 1 নম্বর ক্লাসটা সম্পূর্ণ দেখে নিলে আর 2 নম্বর ক্লাস সম্পূর্ণ দেখে নিলে এই অধ্যায়টা একেবারে সহজ হয়ে যাবে। আর পরীক্ষায় যে 10 থেকে 14 মার্কস বা আরও বেশি যাই থাকুক না কেন, তোমরা ওই অঙ্কগুলোর সমাধান করতে পারবে খুব সহজে। এখন অনেক কিছু বোঝাতে হবে, আমাকে একটু সময় দিতে হবে বোঝানোর জন্য। 1 নম্বর ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আসছে, যেমন ধরো এ পূরক। কি বলেছিলাম মনে আছে? যে কোনো কিছুর উপরে যদি পূরক থাকে তাহলে ইউনিয়ন থেকে ওইটা মাইনাস করতে হবে, এই কথাটা আমি বলেছিলাম। এখন আমাদের 2 নম্বর যে ফরম্যাট, মনে করো 1 নম্বর ফরম্যাটের অঙ্কের সমাধান আমি 1 নম্বর ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এখন 2 নম্বর যে ফরম্যাট সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় থাকবে। তাছাড়া তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি লক্ষ্য করো তাহলে দেখবেন যে অনেক অনেক প্রশ্ন এখন তুমি খুব সহজে পারতেছো, অঙ্কের সমাধান করতে পারতেছো শুধুমাত্র এই 2টা ক্লাস থেকে। তারপর তো আমরা আমাদের পেইড কোর্সে আরও অনেক অনেক ক্লাস করব, অনেক অনেক অঙ্কের সমাধান করব। এই হচ্ছে একটা সূত্র। তারপর আমি আরেকটা সূত্র এখানে লিখতেছি, যেমন শুরুতে এন পরে ব্র্যাকেট, এটাকে বলা হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটার সূত্রটা কি? এটার সূত্র হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি। নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি। এটা তোমাদের অঙ্কের মধ্যে প্রয়োগ করতে হবে, আমরা অনেক অঙ্কের সমাধান করব। তারপর এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। যেমন সূত্রটা যদি এরকম থাকে, মনে রাখার জন্য বলছি, এন পরে এ পূরক, তারপর ইন্টারজেকশন বি। মনে করো এরকম একটা সূত্র আমরা অঙ্কের মধ্যে সাজিয়ে নিলাম। এটা আমরা সাজাতে পারবো অঙ্কের মধ্যে, একটু পরেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এ পূরক ইন্টারজেকশন বি, এরকম একটা সূত্র। তখন এটার কাজ কি? তখন এটার কাজ হলো যে যেটার উপরে পূরক নেই, ওইটা বসবে প্রথমে। পূরক আছে এর উপরে, বির উপরে পূরক নেই, তাহলে নাম্বার অফ বি প্রথমে, এটা মনে রাখার উপায়। মাইনাস নাম্বার অফ বি প্রথমে, তারপরে এ এবং বি একসাথে এখানে মাইনাস করতে হবে, এ ইন্টারজেকশন বি। যেটার উপরে পূরক নেই ওইটা প্রথমে, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি। সেম যদি আরেকটা সূত্র এইভাবে আমরা সাজাই, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি পূরক, এরকম যদি থাকে, তো এখন তুমি বলো কোনটার উপরে পূরক নেই? এখানে দেখা যাচ্ছে এর উপরে পূরক নেই, অতএব তুমি এটা প্রথমেই লিখে দাও, এর উপরে পূরক নেই, তারপরে এ এবং বিটা তুমি এখানে মাইনাস করে দাও, এ ইন্টারজেকশন বি। এই 2টা সূত্র তোমাদের মনে থাকবে। আর এ ইউনিয়ন বি, যেখানে এ এবং বি যোগ করা হয়েছে, এ এবং বি এর মধ্যে কমন নিয়ে বা ইন্টারজেকশন এটা বিয়োগ করা হয়েছে, এই 3টা সূত্র তোমাদের মনে রাখতে হবে। তারপর নাম্বার অফ এ পূরক ইন্টারজেকশন বি পূরক, এরকম যদি কোনো সূত্র আমাদের অঙ্কের মধ্যে সাজানো হয়, আসলে যে তথ্যগুলো দেওয়া থাকবে
ওই তথ্যের ভিত্তিতে এমনও হতে পারে যে এরকম সূত্র আমরা সাজিয়ে নিয়েছি এরকম। তো এরকম থাকলে তখন এটা সূত্রটা কি? দেখো, এর উপরে পূরক, বি এর উপরেও পূরক। এখন পূরক যেহেতু এ বি উভয়ের উপরে, কি করতে হবে? ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন হবে এ ইউনিয়ন বি, অর্থাৎ ইউনিয়ন থেকে এ এবং বি আমরা মাইনাস করে দিয়েছি। নাম্বার অফ এ ইন্টারজেকশন, এ পূরক ইন্টারজেকশন বি পূরক, সূত্র নাম্বার অফ ইউনিয়ন এ এবং বি, এটা থেকে মাইনাস করা হবে। নিয়ম হচ্ছে এটা, যেগুলোর উপরে পূরক আছে ইউনিয়ন থেকে এগুলো মাইনাস করতে হবে। তো এটা গেল যে সকল অঙ্কের মধ্যে দুইটা উপাদানের সমন্বয়ে অঙ্ক থাকবে ওই সূত্রগুলো। এখন 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের 3টা উপাদানের সমন্বয়ে অঙ্কগুলো। আমি আশা করব যে আমার এই ক্লাস থেকে তোমাদের এটা মনে থাকবে, চিন্তার কারণ নেই, সহজে বুঝতে পারবেন। আমি এখানে আগে লিখে নেই, তোমরা শুধু এই তথ্যটা মনে রাখবে। প্রশ্নে কোনোটি নয় চাইলে যে সূত্রটা ব্যবহার করতে হবে এইটাই, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার উপরে পূরক। কোনোটি নয় চাইলে বা কোনোটি নয় বোঝালে তখন এই সূত্রটাই ব্যবহার করতে হবে, পূরক। তাহলে সূত্র কি দাঁড়াবে? নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কিভাবে হলো এটা? এই যে দেখো, পূরকটা কিন্তু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রত্যেকটার উপরে আছে, পূরকটা এরকম আছে না? তখন নাম্বার অফ ইউনিয়ন থেকে কিন্তু এই প্রত্যেকটা মাইনাস করতে হবে। এই জন্য শুরুতে নাম্বার অফ ইউনিয়ন, তারপরে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি আমি একসাথে করে নিলাম। আমরা শুধু এতটুকু মনে রাখবো, প্রশ্নে কোনোটি নয় চাইলে আমরা এই সূত্রটা ব্যবহার করব, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি পূরক। সূত্রটা হবে নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এখন নাম্বার অফ ইউনিয়নের মান অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান আলাদাভাবে তোমাকে বাহির করতে হবে। তো আলাদাভাবে যে তোমাকে বাহির করতে হবে, ওইটা বাহির করার আরেকটা সূত্র আছে, এই সূত্রটাও আমি এখানে লিখে নিচ্ছি। যেমন সূত্রটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস, এখন নাম্বার অফ এ ইন্টারজেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন সি মাইনাস নাম্বার অফ বি ইন্টারজেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি, প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী জায়গায়। তাহলে এই জায়গায় আমরা কি করলাম দেখো তো, এটা মনে রাখার উপায়টা কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা বাইর করার জন্য যে সূত্রটা, এটা কিভাবে মনে রাখতে পারি? এবিসি 3বার আগে যোগ করলাম এবিসি, তারপরে দুইটা দুইটা করে এখানে মাইনাস করতে হবে। কিভাবে? প্রথমে নাম্বার অফ এ এবং বি মাইনাস করে দিই, এ ইন্টারজেকশন বি,
তারপরে এ এবং সিটা মাইনাস করি, এ ইন্টারজেকশন সি, বাকি থেকে বি ইন্টারজেকশন সি, এটা মাইনাস করি, তারপর এ বি সি ইন্টারজেকশন করে শেষে প্লাস করব। এটা কি মনে থাকবে না? এবিসি প্রথমে যোগ, এই যে এবিসি প্রথমে যোগ, তারপর এটা দুইটা দুইটা করে তিনবারই সাজানো যাবে, একবার এ বি, একবার এসি, আর একবার বিসি, আর সাজাতে পারবেন না। তখন ওই তিনটাকে দেখো এখানে, এ ইন্টারজেকশন বি, এ ইন্টারজেকশন সি, বি ইন্টারজেকশন সি, তিনটাই কিন্তু এখানে মাইনাস, আর এবিসি এখানে শেষে প্লাস করা হয়েছে। এটা কি মনে থাকবে না? আশা করবো এটা ক্লিয়ার। তারপরে ইম্পর্ট্যান্ট, এই জায়গায় শুধু আমাদের একটু সময় লাগবে, পরবর্তী ক্লাস আমাদের জন্য সহজ হয়ে যাবে। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে নিচের সূত্র ব্যবহার করা হবে। লক্ষ্য করো, আমরা তাহলে এটা একটু সাজিয়ে নেই। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে নিচের সূত্র ব্যবহার হবে। ওকে, তাহলে সূত্রটা কি? কমপক্ষে দুটি চাইলে আমি কোন সূত্রটা ব্যবহার করব এবং এটা মনে রাখার উপায়টা কি? সূত্রটা হচ্ছে এইটা, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি পূরক প্লাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি এখন বির উপরে পূরক প্লাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি এখন এর উপরে পূরক, আর শেষে নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সিটা যোগ করে নিতে হয়। এই হলো সূত্র, মূল সূত্র এটা। তবে এটাকে ভাঙাতে হয়, ভাঙানোর নিয়মটা কি সেটা এখন আমি তোমাদেরকে সহজে এখানে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে নিচের সূত্র ব্যবহার হবে। এখন প্রথম যে অংশটা এখানে আছে, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি পূরক, তখন এইটার সূত্র আলাদাভাবে আমাদের বাইর করতে হবে। আমি এই তথ্যগুলো না লিখে সরাসরি যদি সূত্রগুলো দিয়ে দিতাম তোমাদের কাছে একটু কঠিন মনে হতো, আবার একসাথে এই তথ্যটা দেওয়ার কারণে এখন সহজই মনে হবে। এখানে দেখো তোমরা যে পূরক নেই কোনগুলোর উপর, এ এবং বি এর উপরে পূরক নেই, কিন্তু সি এর উপরে পূরক আছে। তো এইভাবে থাকলে সূত্রটা লিখার নিয়মটা কি, যেটার উপরে পূরক নেই ওইটাই আগে লিখো। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ এবং বি এর উপরে পূরক নেই, ওইটাই আগে লিখো। এ ইন্টারজেকশন বি লেখা হলো, এটা থেকে এখন তিনটাই মাইনাস করে দাও। এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি পূরক, যেটার উপরে পূরক নেই ওইটা আগে লেখা হলো, ওইটা থেকে তিনটাই মাইনাস করে দাও। এখন পরের অংশটা কি আছে, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি পূরক ইন্টারজেকশন সি। তো এখন নিয়মটা কি বলো তো? আমি তো মনে করি এটা তোমরাই পারবে। যেটার উপরে পূরক নেই এ এবং সি ওইটাই আগে লিখো।
এ ইন্টারজেকশন সি মাইনাস, এখন তিনটাই মাইনাস করো, এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি। এখন পরের যে অংশটা ওইটাও বাইর করে নাও, আর বেশি না, সামান্য। নাম্বার অফ এ পূরক ইন্টারজেকশন বি পূরক সি। পূরক নেই এখানে বি এবং সি এর উপরে, তো ওইটাই লিখো। নাম্বার অফ বি ইন্টারজেকশন সি মাইনাস, এখন তিনটাই মাইনাস করো, শেষে যেটা এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি, এটার মানটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে। আলাদাভাবে এটার আমাদের সূত্রের মাধ্যমে বাহির করার কোনো প্রয়োজন নেই। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে এই সম্পূর্ণ সূত্রটাই ব্যবহার হবে, তবে এগুলোর মান আলাদাভাবে এই নিয়মে, ঠিক এই নিয়মে বাহির করতে হবে। আমার কাছে তো মনে হচ্ছে যে এখনই তোমাদের কাছে অঙ্কগুলো সহজ মনে হচ্ছে, তো এটা বাইর করা তো কঠিন কিছু না। আমি তো নিয়মটা বলে দিছি যে কিভাবে মনে রাখার উপায়। কয়েকটা ক্লাসে আমি বেশ কিছু অঙ্কের সমাধান বোঝাবো, এ অধ্যায় থেকে তোমাদের যে অঙ্কই আসুক না কেন পারবে। আরেকটা সূত্র ওইটাও দিয়ে দিচ্ছি, যে কোনো একটার মান চাইলে। প্রশ্নে যে কোনো একটির মান চাইলে নিচের সূত্র ব্যবহার করা হবে। প্রশ্নে যে কোনো একটির মান চাইলে নিচের সূত্র ব্যবহার করা হবে। সূত্রটা কি? নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি। এখন যেহেতু প্রশ্নে যে কোনো একটার মান চাইলে, তো একটার মান বলতে এর মান চাইবে, বির মান চাইবে না, সির মান চাইবে না। এই জন্য এটা ইউনিয়ন থেকে মাইনাস করা হলো, মানে পূরক দেওয়া হলো। তখন এই অবস্থায় এই সূত্রটা মনে রাখার উপায়টা কি, সূত্রটা কি হবে? আচ্ছা, যেটার উপরে সূত্র নেই, যেমন পূরক নেই, যেটার উপরে পূরক নেই ওইটা আগে বসাও। তাহলে এন এর উপরে পূরক নেই, এই এর উপরে, তো নাম্বার অফ এ লেখা হলো মাইনাস। এখন যেটার উপরে পূরক নেই ওইটার সাথে একবার বি কে একবার সি কে ইন্টারজেকশন করে বিয়োগ করতে হবে। তখন নাম্বার অফ যেটার উপরে পূরক নেই এ ইন্টারজেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন সি, মানে এর সাথে একবার বি কে নাম্বার অফ এ ইন্টারজেকশন বি, এর সাথে একবার সি কে নাম্বার অফ এ ইন্টারজেকশন সি, তারপর তিনটাই যোগ করতে হবে। নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইন্টারজেকশন সি। প্রশ্নে যে কোনো একটির মান চাইলে এই সূত্রটাই ব্যবহার হবে। প্রশ্নে কমপক্ষে দুটি চাইলে এই সূত্রটাই ব্যবহৃত হবে। প্রশ্নে কোনোটি নয় চাইলে নিচের সূত্র। তারপরে এখানে এই যে সূত্রগুলো আছে এগুলো ব্যবহার করা হবে। চলো আমরা কিছু অঙ্কের সমাধান আজকে করব, ধৈর্য ধরে ক্লাসটা দেখো। পরবর্তী যে অঙ্ক আছে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, এটাতে আমি পরে আসি, আগে এই অঙ্কটার সমাধান বুঝিয়ে দেই। যদি নাম্বার অফ ইউনিয়নের মান 800, নাম্বার অফ এর মান 200 এবং নাম্বার অফ বির মান 300, এ ইন্টারজেকশন বির মান 150 হয়, তবে নাম্বার অফ এ পূরক ইন্টারজেকশন বি পূরকের মান নির্ণয় করো। এখন এই অঙ্কটার সমাধান আমরা এই জায়গায় করব। লক্ষ্য করো, যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেই। গিভেন দ্যাট কি কি দেওয়া আছে?
নাম্বার অফ ইউনিয়ন 800, নাম্বার অফ এর মান 200, নাম্বার অফ বি এর মান 300, নাম্বার অফ এ ইন্টারজেকশন বি, এটার মান দেওয়া আছে কত 150। এখন যে সূত্রটা বাইর করার জন্য বলা হয়েছে সেই সূত্রটা এখন আমরা এই জায়গায় লিখব। আমাদেরকে বাইর করার জন্য বলা হয়েছে এ কমপ্লিমেন্ট ইন্টারজেকশন বি কমপ্লিমেন্ট পূরক। এখন তোমরা বলো তো এটা সূত্র কি? দেখো এ এবং বি উভয়টার উপরে পূরক আছে না, তো কি করতে হবে? ইউনিয়ন থেকে মাইনাস করতে হবে। নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটাই সূত্র না? নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন নাম্বার অফ ইউনিয়নের মান এখানে দেওয়া আছে 800, 800 বসালাম, মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি এর মান কত আছে? দেওয়া নেই। এ ইন্টারজেকশন বির মান আছে 150, এর মান বির মান ইউনিয়ন, কিন্তু এ ইউনিয়ন বির মান দেওয়া নাই, এ ইন্টারজেকশন বির মান আছে। কি কাজ? তখন একটা সূত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এই যে সূত্রটা, এ ইউনিয়ন বির মান বাইর করার সূত্র, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি। তো এটা তোমরা চাইলে খুব সহজে বাইর করতে পারো। তো এটা কি ক্লিয়ার? এই মানটা আমি এখানে বাইর করতেছি। আমাদের এখন বাইর করতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারজেকশন বি। তো এর মানটা কত? এখান থেকে নিয়ে নাও 200। বির মানটা কত? বির মান এখানে আছে 300। এই ইন্টারসেকশন বির মান 150। 200 আর 300 500, মাইনাস 150, উত্তরে আসে এখানে 350। তাহলে এ ইউনিয়ন বির মান 350 এখানে বসিয়ে দাও। 800 থেকে 350 মাইনাস করলে উত্তরে কত আসবে? 450। এটাই উত্তর। এই অঙ্কটা ক্লিয়ার? চলো আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্কের সমাধান এখন করব, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের প্রবলেম 5। একটি শ্রেণীর 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে এবং 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? লক্ষণীয় বিষয়, যেমন আমি তোমাদের প্রশ্ন করি, উত্তরগুলো তোমরা বাইর করো। একটি শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 25 জন। অর্থনীতি নিয়েছে কতজন? 12 জন। 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। এখন উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? আচ্ছা, যাই হোক, এটা দুইটার সমন্বয়ে অঙ্ক। এখানে কয়টা সাবজেক্টের কথা উল্লেখ আছে? এখানে 2টা সাবজেক্টের কথা উল্লেখ আছে। আবার যে অঙ্কগুলোর মধ্যে 3টা সাবজেক্টের কথা উল্লেখ থাকবে, এগুলো পার্ট সি এর জন্য গুরুত্বপূর্ণ। এটাও পার্ট সিতে থাকতে পারে, তবে এটার সাথে পার্ট বি এর আরেকটা থাকবে। তো ওই অঙ্কগুলো আমি পরবর্তী ক্লাসে নিয়ে আসব। যেমন এই যে 3টার সমন্বয়ে কিছু অঙ্ক, এগুলো পরবর্তী ক্লাসগুলোতে আসবে, ধারাবাহিক ক্লাসে। আপাতত আমরা এই অঙ্ক সমাধানটা বুঝে নেই। কয়টা বিষয়ের সমন্বয়ে? 2টা। এখন থেকে এটা আমি সাজিয়ে নিচ্ছি। টোটাল কতজন শিক্ষার্থী আছে?
25 জন। তো এটা আমরা ধরবো সকল শিক্ষার্থীর সেট। সকল এটাকে ধরতে হয় ইউনিয়ন, নাম্বার অফ ইউনিয়ন সমান 25। এই যে 25 জন আছে। এখন দুইটা সাবজেক্টের কথা উল্লেখ আছে, একটাকে এ ধরবো আরেকটাকে বি ধরবো। আবার তিনটা যদি উল্লেখ থাকতো তখন একটাকে এ, আরেকটাকে বি, আরেকটাকে সি, ওই রকমই ধরতে হবে। দুইটা সাবজেক্ট আছে, আমরা ধরে নিব অর্থনীতি নেওয়া, শিক্ষার্থী ধরে নিলাম এ, এটাকে আমরা এ ধরে নিলাম, কিন্তু অর্থনীতি নিয়েছে, বলা হয়েছে 25 জন ছাত্রের মধ্যে 12 জন ছাত্র অর্থনীতি নিয়েছে, তার মানে এর মান 12। এখন আরেকটা সাবজেক্ট আছে এখানে রাষ্ট্রবিজ্ঞান, এখানে আবার আলাদাভাবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী বলা হয় না যে এতজন, বলা হয়েছে 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। 8 জন অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, ওই তথ্য অনুযায়ী সাজাবো। যেহেতু সরাসরি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী সংখ্যা দেওয়া নেই, সুতরাং এটাকে আমি শুধুমাত্র বি ধরে নিব। অর্থাৎ অর্থনীতি যারা নিয়েছে তাদেরকে এ ধরলাম, কিন্তু এর মান 12। রাষ্ট্রবিজ্ঞান যারা নিয়েছে তাদেরকে বি ধরলাম, কিন্তু আলাদাভাবে রাষ্ট্রবিজ্ঞানের কোনো মান দেওয়া নেই। তারপরে টোটাল শিক্ষার্থী, যেটাকে ইউনিয়ন বলা হয় টোটাল, তো এটা 25 দেওয়া আছে। ধারাবাহিক ক্লাস থেকেও একেবারে সহজ হয়ে যাবে। এখন আমাদের সাজাতে হবে যে আসলে আমাদের এখানে কি বাহির করার জন্য বলা হয়েছে। উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, কতজন ছাত্র অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এবং কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি। আমি তোমাদের একটু সহজ করে এখানে সাজাই। প্রথম যে প্রশ্নটা এই জায়গায় আছে, উক্ত শ্রেণীর কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, এই যে এখন আমি লিখব করণীয়। করণীয় আমাদের 1 নম্বর, যে কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। অর্থনীতিকে আমি কি ধরেছি, এ ধরেছি অর্থনীতিকে, এটাকে ধরে নেওয়া হয়েছে এ। ওকে, নাম্বার অফ এ। রাষ্ট্রবিজ্ঞানকে ধরে নেওয়া হয়েছে বি। আমি ইন্টারজেকশন এখানে দিয়ে দিলাম এই কারণে, কারণ কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এটা কমন বোঝাচ্ছে, যে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান এই দুইটা সাবজেক্ট কতজন ছাত্র নিয়েছে এটা কমন বোঝাচ্ছে। কমন বোঝালে ইন্টারজেকশন সবসময় ব্যবহৃত হয়, এটার একটা মান আমাদের বাইর করতে হবে। কতজন ছাত্র অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে এটা কমন বাইর করতে হলে, মানে এ এবং বি এর মধ্যে যদি তুমি মিল পেতে চাও, ইন্টারজেকশন মানে কি, মিল বা কমন, মিল পেতে চাও তখন এ এবং বি কে তোমাকে কমন নিতে হবে। এটা তো ক্লিয়ার, এটা প্রথম নম্বর কাজ। 2 নম্বর কাজ, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, এটা বাইর করতে হবে। তার মানে আমাদের এখন বাইর করতে হবে অর্থনীতি নেয়নি, অর্থনীতিকে আমি এ ধরেছি, সুতরাং এটার উপরে পূরক, যেটা হয় নাই নেয়নি এটার উপরে পূরক, অর্থনীতি নেয়নি, তো এটা এখানে বসানো হলো। তারপর ইন্টারজেকশন বি। কতজন ছাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে, মানে বি এটা নিয়েছে,
অর্থনীতি নেয়নি, তার মানে এর উপরে আমাদের কমপ্লিমেন্ট বা পূরকটা দিতে হবে। এখন এই দুইটার মান আমাদের বাইর করতে হবে এই তথ্যগুলোর উপর ভিত্তি করে। তো এই জায়গায় আমি এখান থেকে সমাধানটা শুরু করি। একটা তথ্যের উপর ভিত্তি করে আমরা অঙ্কের সমাধান করতে পারি। তথ্যটা এখানে আছে, 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। তা আমরা এখানে লিখলাম হেয়ার 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, এটার মানে কি? নাম্বার অফ এ ইন্টারজেকশন বি ইকুয়াল টু 8। তবে 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, মানে বি এর উপরে পূরক। অর্থনীতি নিয়েছে রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, সুতরাং বি এর উপরে পূরক। তো কতজন? 8 জন। এটা সাজানোটা কি বুঝতে পেরেছ? 8 জন ছাত্র অর্থনীতি নিয়েছে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নেয়নি। অর্থনীতি নিয়েছে মানে এ নিয়েছে, বি নেয়নি, রাষ্ট্রবিজ্ঞান নেয়নি, লেখা হলো। মধ্যখানে সমান আছে, ওর চিহ্ন দিয়ে দাও। এখন তোমার কি কাজ? এখন এইটার যে সূত্র কি ছিল, সূত্রটা এটা কি মনে আছে? সূত্রটা এই রকম ছিল, যেটার উপরে পূরক নেই, একটু আগে বলেছিলাম, যেটার উপরে পূরক নেই ওইটা প্রথমে মাইনাস, তারপরে ওই দুইটা এখান থেকে মাইনাস করতে হয়। এর উপরে পূরক নেই, তাই নাম্বার অফ এ লেখা হলো। তারপর এ এবং বি আলাদা করে মাইনাস করতে হবে। এটা কিন্তু এইটার সূত্র আমি এখানে লিখলাম, ইকুয়াল টু 8। তারপর নাম্বার অফ এর একটা মান আছে, এর মানটা 12। এইখানে এর মান হচ্ছে 12 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 8। এখন আমরা একটা কাজ করি, প্লাসের 8 এটা মাইনাসের 8 করে নিয়ে আসছি, আর মাইনাসের নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাসের করে ডান দিকে নিয়ে নিলাম। সুতরাং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু, পক্ষান্তর করলাম, 12 থেকে 8 মাইনাস করলে 4, মানে এই দিকটা সরাসরি এদিকে, এই দিকটা সরাসরি এদিকে নিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আবার একটা রেখে যদি তুমি আরেকটা নিতে চাও তাহলে চিহ্নের পরিবর্তন হবে। তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এখানে আনা হলো। এখন এই যে আমি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর মান পেয়েছি, এটা মূলত 1 নম্বরটা আমরা পেয়ে গেছি না, যে কতজন ছাত্র অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে। তো এ এবং বি এর মধ্যে কমন কতজন আছে? 4 জন, মানে 4 জন অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানটা নিয়েছে। ব্যাস, সূত্রটা হয়ে গেল, অঙ্কের সমাধান হয়ে গেল। এখন 2 নম্বরটা, 2 নম্বরে এই সূত্রটা। তাহলে আমরা এইটার মানটা এখন এখানে বাইর করব। এখানে লিখলাম এগেইন, সরাসরি সূত্রটা লিখব, এটার মান এখন বাইর করতে হবে। নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারজেকশন বি, কোনটার উপরে পূরক নেই? বি এর উপরে। তাহলে নাম্বার অফ বি মাইনাস আগের মতো দুইটাই এখন মাইনাস করো, এরকম না সূত্রটা? বি এর উপরে পূরক নেই, বিটা আগে লেখা হলো, তারপর এ এবং বি ইন্টারজেকশন আলাদা করে মাইনাস করা হলো। ওকে, তাহলে এই জায়গায় বি এর মানটা বসাও, কিন্তু তোমার এখানে বি এর মানটা সরাসরি দেওয়া নেই। তো যেহেতু বি এর মানটা সরাসরি দেওয়া নেই, এটা তোমাকে আলাদা করে বাহির করতে হবে। এখন বাহির করার জন্য আমরা কি করতে পারি? বাহির করার জন্য আমাদের এখানে যেমন এ ইউনিয়ন বি, এ এবং বি একসাথে করলে কিন্তু 25 জন হয়। এ ইউনিয়ন বি এর মান আমরা এখানে 25 পেয়ে গেছি, এর মানও পেয়ে গেছি, এই ইন্টারজেকশন বির মানও এখানে 4 পেয়ে গেছি। তখন এইটা পাওয়ার জন্য একটা সূত্র, মানে এইখানে যে সূত্রটা আমরা ব্যবহার করেছি ওই সূত্রটা ব্যবহার করে এখন বির মানটা সহজে পাওয়া যাবে। অর্থাৎ প্রথম যে সূত্রটা তোমাদেরকে বোঝানো হয়েছে,
এই সূত্রটা ব্যবহার করে এখন আমরা বি এর মানটা পাবো। কিভাবে লক্ষ্য করো, সূত্রটা আমি এখানে লিখে নিচ্ছি। নাম্বার অফ A union B, number of A plus number of B minus number of A intersection B. A union B এটার মান হলো 25, এর মান আছে 12, নাম্বার অফ বি এর কোনো মান নেই, বসাও। A intersection B এর মান এই যে উপরে পেয়েছি কত 4, এখানে 4 বসাও। এখন আমি 25 12 থেকে 4 মাইনাস করলে কত হয়, 12 থেকে 4 মাইনাস করলে প্লাসের 8 হয়, প্লাসের 8 মাইনাসের 8 করে এদিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু থাকবে নাম্বার অফ বি। অতএব পক্ষান্তর করে নেই, নাম্বার অফ বিটির দিকে নিয়ে আসলাম, আর 25 থেকে 8 মাইনাস করলে 17, এই 17 ডিরেক্ট আমরা এদিকে নিয়ে নিলাম, আর নাম্বার অফ বি এদিকে নিয়ে আসলাম। পক্ষান্তর করতে পারি, একদিক সরাসরি মানে দিক যদি পরিবর্তন করি তখন চিহ্নর কোনো পরিবর্তন হয় না। তো বির মান তো পেয়ে গেলাম, ওকে বির মান পেয়ে গেছো 17 মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বির মানটা কত 4, 17 থেকে 4 মাইনাস করলে 13। এখন এটা কি, এটা মূলত আমরা কি বাইর করেছি যে কতজন রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, 13 জন। রাষ্ট্রবিজ্ঞান নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি 13 জন। এই হচ্ছে অঙ্কটার সমাধান। আশা করবো এটা তোমরা বুঝতে পেরেছো। আর বিশেষ করে যারা পেড কোর্সে যুক্ত আছো, ধারাবাহিক ক্লাসগুলো দেখে নাও, পরবর্তী সহজ হয়ে যাবে। আর তোমাদের সহপাঠী যারা ধারাবাহিক ক্লাস করতে চায়, আমার রেকর্ডের ক্লাস, লাইভ ক্লাস, আমার সকল ধরনের সাপোর্ট, তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও। এই নাম্বারে যোগাযোগ করে তারা কোর্সে যুক্ত হয়ে আমার ক্লাসগুলো দেখতে পারবে।